দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ গতকাল বৃহস্পতিবার দিন শেষে ৩০ বিলিয়ন বা ৩,০০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ২৪.৯৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৩০ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১.৭২ বিলিয়ন ডলার। সেই হিসাবে ২৪ দিনের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে প্রায় ১.৭২ বিলিয়ন ডলার। এছাড়া গত মাস শেষে BPM-6 অনুযায়ী রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী গত ২৪ দিনে রিজার্ভ কমেছে ১.৭১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত ৮ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে মে ও জুন মাসের আমদানি বাবদ বকেয়া বিল ২০১ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। তারপর মোট রিজার্ভ কমে হয় ২৯.৫২ বিলিয়ন ডলার। আর BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৪.৪৫ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন। বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে দেশে ৩০ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যা তার আগের অর্থ বছরের চেয়ে ২৬% বেশি। অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও পণ্য রপ্তানি বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ৮%। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় থাকার কারণে বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে। এর ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সরে এসেছে। ১০ মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। এর মধ্যে দেশে ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, বাজেট সহায়তা ও ঋণ হিসাবে কয়েক বিলিয়ন ডলার ঋণ দেশে আসছে। এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এদিকে দেশে প্রবাসী আয় প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং তার বিপরীতে আমদানি কম থাকায় ডলারের চাহিদা কমেছে। সে কারণে টাকার তুলনায় মার্কিন ডলারের দাম কমতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে চলতি মাসে ডলারের দাম ধরে রাখতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মুকিতুর রহমানের রিপোর্টে দিলবাতনী, খবর সংযোগ।